Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Muthu Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Muthu vlogs। এখন বাজে হচ্ছে 9:15 মতন আর বিতর্ক এক্ষুনি বেরোলো অফিসে। আমি এখন তাড়াতাড়ি করে গতকাল ব্লগটা এডিট করে নেব, তারপর বিছানা তুলে নেব, কারণ আজকে আমি একটুখানি পার্লার যাবো। আমি অ্যাকচুয়ালি গতকালই ভেবেছিলাম পার্লার যাব, কিন্তু তারপরে ঠাকুরপো আসলো, ওদের আসতে ওদের দেরি হলো, তো আমাদের খেতে দেরি হয়ে গেল দুপুরবেলা। এসব করতে করতে কালকে আর তারপরে যাইনি, আজকে যাব, আজকে ডেফিনেটলি যাব। তো সেই জন্য দেখি পাপা রয়েছে, পাপাকে বলবো পৌঁছে দিয়ে আসতে, তাহলে একটু সুবিধা হয়। এনিওয়েজ তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে দুপুর 2:10, আমার স্নান হয়ে গেছে, খেয়ে নেবো। আজকে অ্যাকচুয়ালি আমার গতকালের ব্লগটা খুব তাড়াতাড়ি এডিট হয়ে গেছিলো, কারণ একটু ছোটই ছিল। তোমরা যারা দেখেছো কালকের ব্লগটা তারা জানবে যে অতটা লেন্দি ছিল না, সেজন্য তাড়াতাড়ি এডিট হয়ে গেছিলো। তো এডিট হয়ে গেল, মায়ের সাথে কথাও বলে নিলাম, বিছানা তুলে নিলাম, স্নান করে নিলাম আরামসে। আর হ্যাঁ, এখন গিয়ে লাঞ্চ করব, তারপরে বেরোবো, পাপার সাথে যাব, গিয়ে পার্লারে যাব। তোমাদেরকে সকালেই বলেছিলাম ঠাকুরপোরা আসবে আজকে, ওরা আজকে থাকবে, কারণ কালকে উই হ্যাভ সাম প্ল্যানস, যেটা তোমরা আজকে কিছু আমি বলবো না, যেটা তোমরা কালকে দেখতে পাবে। সো সেটার জন্য ওরা আজকে আসবে, এসে ওরা তিনজন আজকে এখানে থাকবে আমাদের বাড়িতে। ঠাকুরপো, মামা, মিমি, ওরা তিনজনই আজকে থাকবে। তো সেজন্য আমি ভেবেছিলাম যে ওরা হয়তো সকালের দিকে আসবে, কিন্তু না, মানি বললো যে ওরা বিকেলে আসবে। তো ঠিক আছে, আমি ততক্ষণে আই গেস পার্লার থেকে চলেও আসবো। তো আর এনিওয়েজ ওরা থাকবে, তো একটু দেরি হলেও প্রবলেম নেই, যদিও আমার খুব বেশি টাইম লাগবে না, কারণ আমি জাস্ট রুট টাচআপই করাতে যাবো। এনিওয়েজ তো এখন কি লাঞ্চটা করে নিই। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, মানে রোদ আছে হালকা হালকা, এখন তো রোদটা অনেকটা সরেও গেছে, বাট রোদ আছে হালকা হালকা, আর হাওয়া দিচ্ছে বেশ ভালো, হাওয়া সকাল থেকেই দিচ্ছে আজকে। ঠান্ডা নেই, কারণ দেখতেই পাচ্ছ আমি নর্মাল কুর্তি পরে রয়েছি, ঠান্ডা নেই। ও সন্ধ্যের দিকটা একটু একটু ঠান্ডা লাগছে, যেমন কালকেও আমি বলেছিলাম যে রাত্রির বেলা ব্যালকনিতে এসেছিলাম, তখন একটু ঠান্ডা লাগছিল যেহেতু হাওয়া দিচ্ছে, বাট অ্যাজ সাচ ঠান্ডা বলতে যেটা সেটা নেই, সেটা তো চলে গেছে, জানি না আবার ফেরত আসবে কিনা অন্য। এনিওয়েজ এখন কি লাঞ্চটা করে নিই। আজকে আমাদের লাঞ্চে হচ্ছে এটা হচ্ছে ছোলার শাক, কপির ডাঁটা চচ্চড়ি, এটা হচ্ছে মটরের ডাল, থোর ঘন্ট, চাপড় ঘন্ট, আর এখানে রয়েছে হচ্ছে ডিম কষা, ওই ডিমটা একদম ভেঙে গেছে, ডিম কষা আছে, মানে ডিমের ঝোল আর কি, আর ভাত আছে, আর এটা হচ্ছে পাবদা মাছের ঝোল, আর এটা হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা ভাজা করা, কড়াইশুঁটি টুটি দিয়ে। এই এখন বাজে হচ্ছে 3টে, আমার খাওয়া হয়ে গেছে, পাপাদেরও খাওয়া হয়ে গেছে। তো আমি এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, পাপা পৌঁছে দিয়ে আসবে, এসে তারপর পাপা রেস্ট নেওয়ার বলেছি যে তারাও আগে আমাকে পৌঁছে দিয়ে আসো, কারণ দুপুরবেলা একটুখানি খেয়ে পাপা ওই 10-15 মিনিট একটুখানি চোখ বন্ধ করো। তো আমি বলেছি যে আমি পার্লারে আমাকে দিয়ে আসো, তারপরে করো। তো এখন বেরোচ্ছি, এখন 3:17 মতন বাজে, পাপা আমাকে ওই পারে নামিয়ে দিলাম, চলে এসেছি পার্লারে। এখন উপরে যাই, খালি রুট টাচআপই করাবো, কিছু করাবো না। পাঁচটা আমার হয়ে গেল পার্লারের কাজ। আজকে রুট টাচ আপ করালাম, তারপরে একটা অর্গান ককটেল বলে একটা সার্ভিস হয় হেয়ারের, চুলটাকে স্মুথ করার জন্য। আমার চুলটা একটু ড্রাই আর ফ্রিজি হয়ে গেছিলো, তো সেটাও করালাম, আর হালকা একটু ট্রিম করালাম। তো হয়ে গেল এখানের কাজ। এখন বাড়ি চলে যাব, দেখি হেঁটে যাই না রিক্সা করে যাই, কিছু একটা করবো, চলে যাবো। এখন 5:45 বাজে, আমি চলে আসলাম বাড়ি। আর আমি আসছিলাম তো মামারাও একসাথেই আসলো, একসাথেই উপরে চলে আসলাম। এই যে ওখানে মামা, আর এই যে ঠাকুরপো,
আর ব্যাঙ্গালোর গিয়ে ঠাকুরপুরে একটু ড্রেসিং বেড়ে গেছে। দূর কি বলো, ঠিক বলেছি না? একটু সাজগোজ বেড়েছে। আর একটু মামাকে ভালো করে দেখায়, মামা আবার সেজে এসছে, ছবি উঠবে ভালো করে। আর মিমি এখানে আছে, মামা যা বললো কি একটু স্মাইল করি, ভালো ছবি উঠবে। দেখেছো তো, তোমার মতো না, তোমাকে তো ক্যামেরা ধরলেই তুমি আমার ছবি তুলিস না। আর একদম ঠান্ডা নেই, একদম। আমি তো অ্যাকচুয়ালি কি করলাম, ওখান থেকে বেরিয়ে অটো করে, মানে পার্লারের ওখান থেকে বেরিয়ে অটো করে অ্যাক্রোপলিস আসলাম। তারপর অ্যাক্রোপলিসের ওখান থেকে হেঁটে চলে আসলাম বাড়ি, কারণ অ্যাক্রোপলিস থেকে আমাদের বাড়ি মানে এতটুকু ডিস্টেন্স, আর সের জন্য 30 টাকা ভাড়া। আমি আগের দিন জানতাম না, আগের দিন অ্যাক্রোপলিস গেলাম না, সেদিনকে আমি রিক্সায় উঠে গেছিলাম, তো আগে ছিল 25, এখন 30 হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে ঠিক আছে, আজকে আমার ইচ্ছা করলো না রিক্সায় আসতে, আমি পুরোটা হেঁটেই এসে গেলাম। কিন্তু আমি যে কারণে জাস্ট পঞ্চটা নিয়ে গেছিলাম, কারণ সেরকম ঠান্ডা নেই, তো আসার সময় আরও হেঁটে এসেছি, তো আমার এখন আরও গরম লাগছে। যাই হোক, রুট টাচ আপটা করিয়ে নিয়েছি। আর রুট টাচ আপ করালে না মনে হয় যেন আবার নতুন করে হেয়ার কালার করালে মানে একটা নতুন নতুন ফিল হয় রুট টাচ আপটা করালে। অ্যাকচুয়ালি আমি তো খালি ওইটুকুই করাতে যাই, বাট আজকে তারপরে ও বললো যে মানে যে দিদিটা করে আর কি আমার হেয়ার স্টাইলিং অ্যান্ড এভরিথিং, তো ও সাজেস্ট করলো যে যেহেতু এখন উইন্টার টাইম, তো চুলটা একটু স্ক্যাল্পটাও ড্রাই হয়ে গেছে, আর চুলটাও একটু ফ্রিজি আর ড্রাই হয়ে গেছে, তো সেই কারণে বললো যে আর্গান ককটেল এটা একটা বললো, সেটাই লাগিয়ে দিল, দিয়ে তারপরে হেয়ার ড্রাই করে দিল, তো ভালো চুলটা স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, ভালো লাগলো ট্রিটমেন্টটা। তো ব্যাস এইটুকুই করিয়েছি, আর কিছু করাইনি। এনিওয়েজ, এখন চেঞ্জ করি, একটুখানি রেস্ট নিই। হেঁটে হেঁটে এসেছি, অনেকদিন পরে হাঁপিয়ে গেছি। আমরা নাকি মার অসুস্থতার লাভ তুলে অ্যাডভান্টেজ নিয়েছি, সুযোগ করে আমরা নাকি সাইন করিয়ে নিয়েছি। তো সই করেছে কেন? আমাদের তো দোষ না। অসুখের সুযোগ নিয়ে তখন তাড়াতাড়ি সাইন কর। কে কে কোন দুজন ছিল গো? কোন দুজন? আমি তো কিছুই জানি না, আমি কিছুই করিনি। আমি তো পেছনে ছিলাম, আমি তো জানতাম না পেপার কোথায় আছে। এখন বাজে হচ্ছে 11:15, আর এখানে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাই, আর মিমি ওখানে বসে আছে, মিমির এখনো খাওয়ার চান্স আসেনি। আর এখানে জামা কাপড় খুব সুন্দর লাগছে বাড়িটা দেখতে, সেজন্য ক্যামেরাটা ঘুরিয়ে দিই, ওটাই বেটার। এখন বাজাচ্ছে রাত 11:20, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে ইজ গোয়িং টু বি আ লং ডে, যেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, তো সেটাকে ডেফিনেটলি মিস করো না। অ্যান্ড আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।